আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মরিচ বাগানকে ঘুরে দেখাবো এবং লাউ গাছে পুনিং করব কিভাবে সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। মরিচ বাগানে যাচ্ছি। মরিচ বাগানের সিজন প্রায় শেষ। আপনারা জানেন গত কয়েক বছরের চেতে এবছর প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের মরিচ গাছগুলো অনেকটা আগেই নষ্ট হয়ে গেছে এবং খুবই আধুনিক পদ্ধতিতে বাগানটি করা হয়েছিল, মালচিং পদ্ধতি বেড করে, এবং খুব ভালো জাতের মরিচ ছিল এখানে। অস্থির ওয়ান, সুপার হট, নাগা ফায়ার, ধূমকেতু, এবং ফলনও খুব ভালো হয়েছিল। তো এই সময় এসে গাছ এখনও মরে নাই, এখনও ফলন আছে গাছে। তো আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, মূল্যবান যে জিনিসটি, সেটি হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষ করলে দেখেন কি অবস্থা, একটি গাছও ওল্ডিং হয়ে মারা যায় না। এই দেখেন, একটি গাছ আপনাদেরকে উপরে দেখালাম যে গোড়াতে এখনও পচন হয় নাই, গাছগুলি স্টিল এখনও ঠিক আছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে লিপ মাইনর মোজাইক ভাইরাস, যে ভাইরাসটি আছে, এটির কারণে গাছ শেষের দিকে এসে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো ফলন হয়েছে এবং গাছে এখনও মরিচ আছে দেখা যায়, এবং পেকে যেতেছে মরিচগুলো। এবং এরপর পরই আমরা এখানে অন্য একটি ফসল লাগাবো আল্লাহর রহমতে, স্ট্রবেরি ইনশাআল্লাহ। এবং এরপর পরে চলে যাব একটি লাউয়ের টাল, খুবই সুন্দর, বিশাল এক পুকুরের চতুর্পাশে যে টালটি আপনাদেরকে এখন দেখাবো। এবং গাছের বয়স প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে এবং কিছু গাছে এখনও লাউ ধরেছে এবং ফুল চলে আসছে। এবং পুনিং করব সেটি হচ্ছে গাছের গোড়া থেকে টাল অবধি, নিচ থেকে যে কুশিগুলো, যে শাখাগুলো গজিয়েছে, এই শাখাগুলোকে কেটে দিব। এবং এই শাখাগুলো কেটে দিলে লাভ হচ্ছে, আপনি যখন মেন কাণ্ড থেকে যে কাণ্ডটা সিলেক্ট করে টালের উপর উঠিয়ে দিবেন, ওখান থেকে যখন আবার 1 এবং 2 এবং 3G করে দিবেন, ওখান থেকে যখন ডালপালাগুলো গজিয়ে বড় হবে, ওখান থেকে আপনি ফলনটা বেস্ট পাবেন। এবং টালের নিচে অবধি, অর্থাৎ 2 থেকে 2.5 ফিট নিচে যে কুশিগুলো হয়, এই কুশিগুলো যদি পুনিং করে দেওয়া যায়, সেক্ষেত্রে গাছের জন্য খুবই ভালো, গাছটা হেলথফুল হয় এবং টালের উপরে গিয়ে গাছটা অনেকটাই শাখা পোশাখা ছাড়ে এবং অধিক ফলন আশা করা যায়। এবং বর্তমানে এই পুকুরের ভিতরেও মাছ আছে, খুব ভালো মাছ আছে এখনও। এবং পুকুরের পাড়ে সাথী ফসল হিসেবে এখানে লাউ চাষ করা হয়েছে এবং আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন 1 মাসের উপরে হয়েছে, 1.5 মাসের ভিতরে গাছে ফুল চলে আসছে এবং ফলও চলে আসছে। এবং গাছগুলি খুবই সুন্দর, কোনো রোগমুক্ত, এবং গাছের কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এবং অতিরিক্ত বৃষ্টির কারণে কয়েকটা ভিটির গাছ পানিতে ডুবে গেছে, এবং তারপর আলহামদুলিল্লাহ। এবং গড়ে দেখতেই পাচ্ছেন অনেক আগাছা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে পুনিং করার পরে এখানে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এবং এরপর পরে গাছের গোড়াতে আমরা খাবার দিব ইনশাআল্লাহ, জৈব সার, সাথে টিএসপি, এমওপি, ইউরিয়া। এবং লাউ গাছে যেটা আমি এত বছরে চাষ করে যেটা পেয়েছি, প্রতি মাসে খাবারের সাথে সাথে পাশাপাশি ভিটামিন এবং ইউরিয়া সার দিলে গাছে খুব ভালো ফলন হয় ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি কিছু রোগ আছে, যে রোগগুলো স্প্রে করলেই, ভার্টিমেক সাথে একতারা স্প্রে করলে আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যায়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।